নমস্কার বন্ধুরা, আমি মিতা। সকাল সকাল চলে গেছিলাম বাগানে। আর বাগানে প্রচুর পুঁই গাছ হয়েছে। এগুলো কিন্তু নিজে থেকেই হয়েছে এই ড্রামের মধ্যে আর এই বাগানের মাটিতে। আর পেছন দিকের বাগানে কিন্তু পুঁই গাছ ছিল আমাদের, সেইগুলোই বীজ পেকে মনে হয় পাখিতে খেয়েছে আর এইখানে ড্রামে ফেলেছে। আর এত সুন্দর হয়েছে, দেখো আগাগুলো দেখলে বুঝতে পারবে। আর এইখানে মাটিতে এত বেশি হয়ে গেছে যে মাঝে মাঝে কেটে ফেলেও দেওয়া হয়, কারণ প্রতিদিন তো আর এগুলো খেতে ভালো লাগে না। পুঁই পাতার বড়া খুব খাওয়া হয়, আর গ্রামে জানোই সবার বাড়িতেই পুঁই গাছ আছে। আর খুবই সুন্দর, সবার বাড়িতেই পুঁই গাছগুলো সুন্দর হয়েছে। এই দেখো বস্তার ওপর দিয়ে হয়ে গেছে পুঁই শাক। আর পুঁই শাকগুলো কিন্তু প্রথম একবার লাগিয়েছিলাম, আর তারপরে সমস্ত বীজ পাখিতেই মনে হয় ছড়িয়ে ছড়িয়ে হয়েছে আর ভর্তি হয়ে গেছে। আর এই বস্তাগুলোতে সব রেখেছি শুকনো পাতা, আর শুকনো পাতাতে সুন্দর কম্পোস্ট তৈরি হয়। জানোই তো গাছ লাগানো হয়, তো গাছে টবে টবে দেওয়া হয়। আর খুব গরম পড়েছে। আর এই দেখো ওর মধ্যেও সব সার তৈরি করা। তো বাগানে খুব মশা গো, বাগানে খুব মশা। তো সেই জন্য তাড়াতাড়ি চলে যায়, বর্ষাকাল তো। মাকে পুঁই শাকটা কুড়তে দিয়ে এলাম। আর মার কিন্তু আগেই ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার ব্রেকফাস্টে একটু দেরি হয়। তো রুটি, কলা আর এই আমগুলো এত মিষ্টি, চৌষা আম আমি কিন্তু 3-4টে একসাথে খেয়ে নিয়েছি। আর সাথে রান্নাও চাপিয়ে দিয়েছি ব্রেকফাস্ট সেরেই। আর দেখো সর্ষের তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি ডুমো করে কাটা আলু। আলুগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পুঁই ডাঁটাগুলো। পুঁই ডাঁটাগুলো মাঝখানে কিন্তু একটুখানি চিড়ে দিয়েছি, কারণ এগুলো একটু মোটা মোটা ছিল। আর এই একদমই কচি, খুবই ভালো, তাও একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে মিষ্টি কুমড়ো ডুমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে কিন্তু দিয়েছি। আর কাঁঠালের বীজগুলো একটু ফালি করে দিয়েছি, মানে মাঝখানে একটা ফালি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি বেগুন। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ভালোবেসে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। এইবার আবার নাড়াচাড়া করে নিয়েছি। খুব তাড়াতাড়ি, রান্নাটা খুব সহজ কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে। আর দিয়ে দিয়েছি হলুদ, কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দেখো দিয়ে দেবো বড়ি। তাই কটা বড়ি জল দিয়ে ধুয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি। এদিকে পুঁই পাতাগুলো কিন্তু লবণ জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি পুঁই পাতাগুলো, আর একটুখানি চিনি দিয়েছি। তোমরা কিন্তু স্কিপ করতে পারো চিনি যারা খাও না। এবার ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটু নোড়ার সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এইবার এই রান্নাটার মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু একদম দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। তার আগে এর মধ্যে একটু ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি একটু মুগ ডাল। আর তার মধ্যে সম্বারটা দিয়ে একদম রেডি টু সার্ভ। তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল মা আছি তো আমি উইথ ভিল ফুড অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সবসময় খুব ভালো থেকো।